যারা অঙ্কে একটু দুর্বল, যারা টেনশনে আছো, যারা অঙ্ক বিষয়ে খুব চিন্তিত, তোমাদের বলবো চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি তোমাদের একটা সম্পাদ্য আর দুটো মাত্র উপপাদ্য জানিয়ে দেব। তোমরা ভালো করে এইগুলো প্র্যাকটিস করে নাও, তোমরা কালকের পরীক্ষায় 10 নম্বর শিওর পেয়ে যাবে, পাবেই পাবে। তোমাকে আমি এতটাই জোর দিয়ে বলছি, তার কারণ এর আগে তোমরা জানো, যারা আমার সাজেশনগুলো ফলো করেছো, বাংলা বলো, ইতিহাস বলো, ভূগোল বলো, যা যা বলেছি সেইগুলোই কিন্তু তোমরা পরীক্ষাতে পেয়েছো। কাজেই গণিত থেকে তোমাদেরকে আজকে আমি সম্পাদ্য একটা বলবো আর উপপাদ্য দুটো বলবো, ভালো করে প্র্যাকটিস করে নাও। এই একটা দিন তুমি নিশ্চিত থাকতে পারো তুমি 10 নম্বর পেয়ে যাবে, পাবেই পাবে। প্রথমেই আসবো সম্পাদ্য। 2026 সালের জন্য তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সম্পাদ্য হচ্ছে পরিবৃত্ত। তোমরা পরিবৃত্তটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। এই পরিবৃত্তটা তোমাদের বাহু ভেদে আসতে পারে কিংবা কোণ ভেদে আসতে পারে, তোমাকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। পরিবৃত্ত 2026-এর জন্য ভিবিআই একবারে প্রশ্ন, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো এক্সট্রা রূপে স্পর্শক যদি পারো একটু প্র্যাকটিস করে নাও। তবে এই স্পর্শকের বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তোমরা সম্পাদ্যে 5 নম্বর পেয়েই গেছো ধরে নাও, যদি তোমরা পরিবৃত্তটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো এবং স্পর্শকটাকে একটু দেখে যেতে পারো, তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি 5 নম্বর পেয়ে গেছি। এরপর আসবো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুটি মাত্র উপপাদ্য। প্রথমেই যেটা বলবো একেবারে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। ভিবিআই উপপাদ্য নম্বর 32, পৃষ্ঠা নম্বর হচ্ছে 59। তোমাকে ভালো করে এটা মুখস্থ করতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটাও মোস্ট 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 ইম্পর্টেন্ট, পৃষ্ঠা নম্বর 215। আর উপপাদ্য হচ্ছে 42। 2026-এর জন্য ভিবিআই উপপাদ্য 32 আর 42। এর পাশাপাশি তুমি ভালো করে প্র্যাকটিস করবে উপপাদ্য 48, পৃষ্ঠা নম্বর হচ্ছে 255। এই তিনটে উপপাদ্য তুমি যদি তৈরি করতে পারো, তুমি নিশ্চিত থাকতে পারো যে কালকে তুমি দুটো কমন পাবেই পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না, যারা সারা বছর অলরেডি তোমরা পড়ে রেখেছো, তোমাদেরকে এক্সট্রা রূপে বলছি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এইটা তোমরা একটু চোখ বুলিয়ে রাখো। আর এর পাশাপাশি তোমরা দেখবে উপপাদ্য নাম্বার 33 আর 34, পৃষ্ঠা নম্বর হচ্ছে একটা আছে 60 পৃষ্ঠা, যেটা তোমাদের উপপাদ্য 30, আর 34টা আছে পৃষ্ঠা নম্বর 123। কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভালো করে প্র্যাকটিস করে নাও, তুমি শিওর কমন পাবে। তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করছো। 32, 42 এবং 48 মোস্ট ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে আমি এক্সট্রা রূপে বললাম 33, 34 আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, তুমি নিশ্চিত থাকতে পারো তুমি কালকে 10 নম্বর পাবেই পাবে।